শেয়ার বাজারে ফিরছে আস্থা, এগুচ্ছে নিজস্ব গতিতে। লোকসান কমানোর পাশাপাশি বিনিয়োগকারীদের বাড়ছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিএসইসিরও নেই অযাচিত হস্তক্ষেপ, বরং যারা ভালো করবে তাদের পাশে থাকবে কমিশন। তবে ভালোর দিকে গেলেও সচেতন বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। সানি আহমেদের প্রতিবেদন। পুঁজিবাজার মুখী হচ্ছেন বিনিয়োগকারীরা, নিয়মিত হচ্ছে হাজার কোটি টাকার লেনদেন। শেয়ার কেনাবেচার ব্যস্ততায় হাউসগুলো সরগরম। চলতি সপ্তাহে সূচক বেড়েছে 143 পয়েন্ট, দৈনিক লেনদেন বেড়েছে 1200 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন বেড়েছে 10,100 কোটির উপরে। মাঝে মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কিছু কোম্পানির শেয়ার দর বৃদ্ধির গদ বাঁধা নোটিশ ছাড়া পুঁজিবাজারে নেই অযাচিত হস্তক্ষেপ। মার্কেট চলছে তার নিজস্ব গতিতে, যে কারণে বর্তমান পুঁজিবাজারে ফিরেছে আস্থা, বলছে কমিশন। কমিশন কিন্তু ইন্ডেক্স পড়ে গেল, আমরা কাউকে বলছি কিনতে বা কাউকে বিক্রি করতে বলছি, এই ধরনের অযাচিত হস্তক্ষেপে কিন্তু কমিশন যায়নি। মার্কেটটাকে তার আপন গতিতে চলতে দিয়েছে। এই কারণেই কিন্তু আস্থার জায়গাটা ফিরে এসছে। তবে অনিয়ম হলে সেখানে বসে থাকবে না বিএসইসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ব্যবহার করে বিনিয়োগকারীদের সঙ্গে করা হচ্ছে প্রতারণা। এ বিষয়ে বৃহস্পতিবার সতর্ক বার্তা দিয়েছে বিএসইসি। অবশ্য যারা ভালো তাদের পাশে রয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। যে কমিশন তো আসলে যারা ভালো তাদের জন্য তো ভালো, এবং অযাচিত হস্তক্ষেপ নাই, কোনো ধরনের কোনো প্রেশার নাই। যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে। খারাপ অবস্থা থেকে ভালোর দিকে যাচ্ছে পুঁজিবাজার, তবে সচেতন বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা এখন একটা খুব খারাপ অবস্থা থেকে একটু বেটার অবস্থার দিকে যাচ্ছি, আর তার মানে এই না যে আমরা খুব ফুল স্পিডে এখনই দৌড়াতে পারবো। তো এই জিনিসগুলি বুঝে এবং আপনাকে সেক্টর অ্যানালাইসিস করে, স্পেসিফিক কোম্পানি অ্যানালাইসিস করে ইনভেস্ট করাটা আপনার জন্য is the most wise decision for you. আগামী রমজানের আগেই হবে জাতীয় নির্বাচন। দলীয় সরকারের অধীনে তখন পুঁজিবাজারে দেশি বিদেশি বিনিয়োগ আরো বাড়বে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।